হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি। নিউ আপডেট হলো যে মুহূর্তে কিন্তু বিগ আপডেট হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল জেইই জয়েন্ট এন্ট্রান্স এর মাধ্যমে কিন্তু যে সমস্ত ভালো স্টুডেন্ট আছো তারা কিন্তু এই এক্সাম দিতে পারবে। তো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, অল টোটাল প্রসেসিং আমি বলে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স, তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে যে wbjwb.nic.in। দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। প্রথম যে লিংক আছে সেখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পেজ ওপেন হয়ে যাবে। দেখুন পুরো পরিষ্কার সবকিছু দিয়ে দিয়েছে। বলছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। তো এখানে দেখুন পুরো প্রসেসিং চলে এসছে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর WBJEE 2026 হ্যাজ বিন স্টার্ট। তো এখানে দেখুন টোটাল চলে এসেছে। তারপরে এখানে সবার নিচে দেখুন এখানে লেখা আছে যে ডেট অফ এক্সামিনেশন এখানে দিয়ে দিয়েছে। এখানে দেখুন অনলাইন রেজিস্ট্রেশন ফর ওয়েস্ট বেঙ্গল জেইই। এখানে দেখুন লেখা আছে যে 10-3-2026 থেকে 5-4-2026 এই তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ ফর্ম ফিল আপ করতে হবে ওয়েস্ট বেঙ্গল জেইইর জন্য, জয়েন্ট এন্ট্রান্সের জন্য। তারপরে কিভাবে ফর্ম ফিল আপ করবেন এইখানে দেখুন অপশন চলে এসছে ক্যান্ডিডেট। এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এরকম পুরো পেজ ওপেন হয়ে গেছে। এখানে যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তাদের এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা ফিল করে এখানে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। যাদের একবারে ফ্রেশ অর্থাৎ নতুন তাদের কিন্তু নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে কিন্তু ক্লিক করতে হবে। ওপেন হয়ে গেছে। এখানে দেখুন লেখা আছে ইনস্ট্রাকশন, অর্থাৎ কি কি এখানে অ্যাপ্লিকেশনের সময় ইম্পর্টেন্ট যে আপডেটগুলো এবং কি কি এক্সামিনেশন ফিস কত আছে। এখানে দেখুন জেনারেল ক্যাটাগরি মেল 500 টাকা, জেনারেল ফিমেলদের জন্য 400 টাকা, জেনারেল থার্ড জেন্ডারের জন্য হচ্ছে 300 টাকা। তারপরে এখানে এসটি এসসি ওবিসি মেল হচ্ছে 400 টাকা। তারপরে এখানে এসটি এসসি ওবিসি দের জন্য হচ্ছে 300 টাকা ফিমেল। তারপরে এখানে দেখুন লেখা আছে যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ফিল আপ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। এখানে দেখুন আপলোড ইমেজ, অর্থাৎ ফটো আপলোড করতে হবে, আর এখানে সিগনেচার আপলোড করতে হবে। ফটো কিন্তু এখানে বলে দিয়েছে যে 10 KB থেকে 100 KBর মধ্যে কিন্তু ফটো সাইজ রাখতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে সিগনেচার এখানে 4 KB থেকে 50 KBর মধ্যে কিন্তু জেপিজি ফরম্যাটে সিগনেচার আপলোড করতে হবে। লেখা আছে আই এগ্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রসিড টু অ্যাপ্লিকেশন এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর পেজ পুরো ওপেন হয়ে যাবে। এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে কি কি ক্রাইটেরিয়া আছে, ক্যান্ডিডেট নেম থেকে শুরু করে ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে এখানে ডেট অফ বার্থ, জেন্ডার, তারপরে এখানে আইডেন্টিটি নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে অল টোটাল এখানে কিন্তু দিয়ে দিতে হবে। এখানে দেখুন ডান দিকে টিক চিহ্ন আছে, টিক চিহ্নগুলো কিন্তু সব আই রিড অ্যান্ড কনফার্ম এগুলো কিন্তু সব ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর লাস্টে এগুলো সব ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন এগ্রি একটা বটন আছে, এগ্রি বটনে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডু ইউ উইশ টু সেভ এখানে দেখুন ইয়েস করতে হবে। ইয়েস করার পর এখানে পুরো পেজ ওপেন হয়ে যাবে। এটা দেখুন একদম রেজিস্ট্রেশন যে ফর্ম সেই ফর্ম কিন্তু ওপেন হয়ে গেছে। তারপরে এখানে দেখুন পার্সোনাল ডিটেলস, এখানে ক্যান্ডিডেট নেম, এখানে দেখুন ফাদার্স নেম দেওয়া আছে, মাদার্স নেম দেওয়া আছে, ডেট অফ বার্থ দেওয়া আছে, জেন্ডার এখানে দেওয়া আছে। তারপরে এখানে দেখুন আইডেন্টিফিকেশন টাইপ পুরো দেওয়া আছে, ভোটার কার্ড দেবেন না স্কুল আইডি দেবেন না এখানে রেশন কার্ড দেবেন বা এখানে অ্যাডমিট কার্ডও আছে। তারপরে এখানে আইডেন্টিটি নাম্বার যেটা এখানে দেবেন ভোটার কার্ড, সে ভোটার কার্ড নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন। তো সেরকম আপনার যেটা পছন্দ সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে কন্ট্যাক্ট ডিটেলস, আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে দিয়ে দিতে হবে, মেল আইডি দিয়ে দিতে হবে। তারপর এখানে টিক
যে বক্স আছে সেখানে বক্সে ক্লিক করে দিতে হবে, তারপরে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তারপরে এখানে নিজস্ব কিন্তু একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন, তারপরে এখানে সিকিউরিটি পিন, এখানে দেখুন ক্যাপচাটা দেখে দেখে ফিল আপ করে দেবেন, তারপরে এখানে সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন যে নাম্বার আইডি সেটা হয়ে যাবে এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। পাসওয়ার্ড এবং রেজিস্ট্রেশন নাম্বার এটা মেল আইডিতে চলে আসবে। সেটা এখানে কিন্তু আবার প্রথমে লগ ইন বটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেবেন। এখানে যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। ক্যাপচা দেখে দেখে ফিল আপ করবেন, তারপর এখানে সাইন ইন বটনে ক্লিক করে দেবেন। সাইন ইন বটনে ক্লিক করার পর তারপরে আবার নেক্সট পেজে এখানে চলে যাবেন। নেক্সট পেজে যাওয়ার পর এখানে দেখুন অপশন চলে এসছে, এখানে সেন্ড ওটিপি, অর্থাৎ আপনি মোবাইল নাম্বারেও ওটিপি সেন্ড করতে পারেন বা আপনার যে মেল আইডি আছে সেই মেল আইডি ধরেও কিন্তু আপনি ওটিপি সেন্ড করবেন। তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনি যদি মেলেতে ক্লিক করেন তাহলে আপনার মেলেতে ওটিপি যাবে, সেই ওটিপি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে লগ ইন বটনে ক্লিক করে দিতে হবে। লগ ইন বটনে ক্লিক করার পরেই কিন্তু আপনার পুরো পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ক্যান্ডিডেট নেম, তারপর এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো কিন্তু সব টিক চিহ্ন দেওয়াই থাকবে। এগুলো কিন্তু সব এর আগে যেটা করেছিলেন সেটা টিক চিহ্ন দিয়ে দিয়েছিলেন। তারপরে নিচের দিকে স্ক্রল করে উপরের দিকে উঠাবেন, তারপর এখানে এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পর দেখবেন এই পেজ ওপেন হয়ে গেছে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু অ্যাপ্লিকেশন প্রোগ্রেস স্ট্যাটাস সব কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবেন যে কতগুলো স্টেপ আছে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে কোয়ালিফিকেশন ডিটেলস, তারপরে কন্ট্যাক্ট ডিটেলস, তারপরে এখানে এক্সাম সেন্টার ডিটেলস, আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, তারপরে এখানে ফাইনাল সাবমিট, তারপরে পে রেজিস্ট্রেশন ফিজ। তারপরে নিচে দেখুন লেখা আছে যে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এখানে পেজ পুরো ওপেন হয়ে গেছে। এখানে দেখুন লেখা আছে ক্যান্ডিডেট নেম, এখানে কিন্তু লেখা থাকবে। তারপর এখানে ফাদার্স নেম, এটা আপনি আগে যখন লিখেছিলেন সেটা লেখাই থাকবে। তারপর এখানে মাদার্স নেম লিখেছিলেন সেটা লেখাই থাকবে। ডেট অফ বার্থ এটা আপনি দিয়ে দেবেন। তারপর এখানে জেন্ডার চুজ করে দেবেন। চুজ করার পর আবার স্ক্রল করবেন, করার পর এখানে দেখুন ন্যাশনালিটি, আপনার যেটা ন্যাশনালিটি সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে ইন্ডিয়ান দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন রিলিজিয়ান আপনার দিয়ে দেবেন। তারপরে আপনি কোন স্টেটস থেকে ফর্ম ফিল আপ করছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনি কোন ক্যাটাগরির আছেন, এখানে এসটি এসসি ওবিসি যে ক্যাটাগরির আপনি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে পার্সন উইথ ডিসএবিলিটি, অর্থাৎ আপনি যদি ডিসএবিলিটি হন তাহলে ইয়েস করবেন, তা নাহলে নো করবেন এখানে। তারপরে এখানে দেখুন যে দেখুন টিউশন ফিজ ওয়েভার, এখানে দেখুন ইয়েস অর নো, এটা কিন্তু আপনারা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে টাইপ অফ ডিসএবিলিটি, যদি এখানে ইয়েস করা থাকে তাহলে কিন্তু এখানে টাইপটা লিখে দিতে হবে, তাছাড়া এটা ফাঁকা রেখে দিতে হবে। তারপরে নিচে দেখুন লেখা আছে যে আদার্স ইনফরমেশন, এখানে ইনকাম ক্যাটাগরি বলে দিয়েছে যে আপনার বছরে ইনকাম কত, সেটা কিন্তু এখান থেকে আপনার সিলেক্ট করে দেবেন যে কত ইনকাম আছে। তারপরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আবার নেক্সট পেজে চলে যাবেন। এখানে দেখুন কোয়ালিফিকেশন ডিটেলস, এখানে দেখুন লেখা আছে যে ক্লাস 12 আর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এখানে দেখুন পাস করেছেন না অ্যাপিয়ারিং, এটা কিন্তু পরিষ্কারভাবে আপনারা সিলেক্ট করে দেবেন। এখানে ইয়ার অফ পাসিং কিন্তু সাল দিয়ে দেবেন। তারপর এখানে নেম অফ বোর্ড, নেম অফ বোর্ড কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে স্কুল ইনস্টিটিউশন নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে কিন্তু অ্যাড্রেস সমেত স্কুলের নাম দিয়ে দিতে হবে। তারপরে এখানে পিনকোড কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। তারপরে আবার নেক্সট পেজে আপনি চলে যাবেন। এখানে দেখুন লেখা আছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন পুরো। তারপরে এখানে স্টেট দিয়ে দেবেন, পিন নাম্বার দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, কান্ট্রি দিয়ে দেবেন। তারপরে আবার সেভ অ্যান্ড নেক্সট বটনে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপরে আবার নেক্সট পেজে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে এক্সাম সেন্টার ডিটেলস, অর্থাৎ আপনি কোথায় এক্সাম দেবেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবে। আপনার স্টেট সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর এখানে তারপরে সিটি, আপনি যে সিটিতে
সিলেক্ট করবেন সেটা কিন্তু ফার্স্ট সিটি হবে, তারপরে সেকেন্ড সিলেক্ট করে দেবেন, স্টেট করে দেবেন, তারপর এখানে সিটিটাকে সিলেক্ট করে দেবেন, তারপরে আবার থার্ড চয়েসে স্টেট সিলেক্ট করে দেবেন, তারপরে আবার এখানে দেখুন সিটি এখানে সিলেক্ট করে দেবেন, তারপর এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, করে দেওয়ার পর আবার নেক্সট পেজে যাবেন, নেক্সট পেজে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে ডু ইউ উইশ টু সাবমিট, এখানে কিন্তু ওকে করে দিতে হবে। পুরো সম্পূর্ণ ফিল আপ দেখে টোটাল ফিল আপটা ঠিকঠাক হয়েছে কিনা তারপর দেখে এখানে ওকে বটনে আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর আবার নেক্সট পেজে চলে যাবেন। এখানে দেখুন লেখা আছে যে আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, এখানে কিন্তু 10 থেকে 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে কিন্তু ফটো কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। তারপর এখানে ডান দিকে দেখুন সিগনেচার, এখানে 4 থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে সিগনেচার কিন্তু আপলোড করে দিতে হবে, পরিষ্কারভাবে আপলোড করে দিতে হবে। তারপরে দেখবেন এখানে আপলোড ফাইনাল এবং নেক্সট একটা বটন থাকবে, সেখানে কিন্তু ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর তারপরে আবার নেক্সট পেজে চলে যাবেন। এখানে দেখুন পুরো যে প্রিভিউ, সেই প্রিভিউটা কিন্তু আপনারা সব টোটাল দেখতে পেয়ে যাবেন যে অ্যাপ্লিকেশন ফর্মে কি কি লিখেছিলেন, সাব ক্যাটাগরি লিস্টে কি কি লিখেছিলেন, আদার্স ইনফরমেশনে কি কি লিখেছেন, অল টোটাল কিন্তু এখান থেকে সব আপনারা দেখতে পেয়ে যাবেন। তারপরে কোয়ালিফিকেশন ডিটেলস সব দিয়ে দেবেন, দেখতে পেয়ে যাবেন। এক্সাম সেন্টার কি দিয়েছিলেন সব কিন্তু এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখতে পেয়ে যাওয়ার পর এখানে অ্যাড্রেসও দেখতে পেয়ে যাবেন, তারপরে আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার সেটাও কিন্তু এখান থেকে সব শো করবে, আপনারা সব দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখুন একটা টিক বক্স আছে, এই টিক বক্সে ক্লিক করবেন ডিক্লারেশনে, এটা একটু পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু ফাইনাল সাবমিট পুরো হয়ে যাবে। তারপরে নিচে দেখুন আরেকটা অপশন আছে, বলছে ডু ইউ উইশ টু ফাইনাল সাবমিট, এখানে কিন্তু ইয়েস বাটন আছে, এখানে ইয়েস করলে কিন্তু ফাইনাল সাবমিট পুরো হয়ে যাবে। তারপরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন প্রোগ্রেস স্ট্যাটাস, এখানে কিন্তু সব কমপ্লিট দেখাবে, বলছে অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট, কোয়ালিফিকেশন ডিটেলস কমপ্লিট, তারপরে কন্ট্যাক্ট ডিটেলস কমপ্লিট, এক্সাম সেন্টার ডিটেলস কমপ্লিট, আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল সাবমিট কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি আছে ফিস পেমেন্টটা, এই জন্য এখানে ইনকমপ্লিট দেখাচ্ছে। যখনই এখানে পে রেজিস্ট্রেশন ফিস ক্লিক করবেন তখনই কিন্তু যে পুরো পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ফিস পেমেন্টের যে অপশন, সেই অপশন কিন্তু চলে আসবে। এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে পে ফিতে ক্লিক করবেন, ক্লিক করার পর অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনি এখানে পেমেন্ট করে দেবেন। করে দেওয়ার পর এখানে দেখুন নিচে অল টোটাল যে প্রসেসিং সেটা কিন্তু সব কমপ্লিট দেখাবে। তারপরে নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করে দেখুন এখানে ডাউনলোড, এখানে যে কনফার্মেশন যে পেজ সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে নীল বাটন আছে এখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে দেখুন পুরো পরিষ্কার যে আপনার যে ফর্ম, সেই ফর্ম কিন্তু এখানে পিডিএফ আকারে চলে আসবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এখানে সব লেখা থাকবে, আপনার টোটাল ফটো এবং সবকিছু ডিটেলস কিন্তু এখান থেকে সব দেখতে পেয়ে যাবেন। এই পিডিএফটা ভালো করে প্রিন্ট আউট করে রেখে দেবেন, এটা পরবর্তীকালে কাজে লাগবে। ছোট ছোট ইম্পর্টেন্ট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, তার সাথে সাথে শেয়ার করে দেবেন যাতে অন্য কারো সুবিধা হয়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, নমস্কার।